সার্কেলটাকে দিয়ে কপি করি, এটাকে কপি করে ধরেন এই যে আরেকটা সার্কেল আছে, এরপরে আরেকটা খাইলাম, আরেকটা খাইলাম, এতটুকুই থাকে। আচ্ছা না, সহজ করে আছে আপনাদের জন্য। এটাকে জাস্ট একটা কপি করব, সিও এতটুকু নিলাম। এখন একটা লাইন কমান্ড আঁকাবো আমরা। ফার্স্ট অফ অল এখান থেকে এতটুকু একটা লাইন নিলাম, ঠিক আছে। আরেকটা লাইন আমরা এখান থেকে ধরেন দিলাম, এখান থেকে। আচ্ছা, আমরা এইটার ভিতরে আরেকটা সার্কেল আঁকাবো, সি ইন্টার। এই যে মিড পয়েন্ট ধরবো, এই সম্ভব মানে অ্যাকুরেট আকার, এটা অনেকটা ইয়ে। আচ্ছা, বড় হয়ে গিয়েছে। এটার মিড ধরবো, তাহলে মানে সুন্দর হবে আর কি। আচ্ছা, এতটুকু আঁকালাম। এখন আমাদের কাজ হচ্ছে একটা লাইন ধরে এখান থেকে পুরোটাই টেনে দিলাম ব্যাপার। এখন ড্রিম মানে কি কাটা, কোনো কিছু কাটার জন্য আমরা ড্রিম ইউজ করবো। ড্রিম নাম শুনছেন না, এজন্য কমান্ড হচ্ছে টিআর লিখে ইন্টার। এখন দেখেন আমি ফার্স্ট অফ অল এতটুকু কেটে দিলাম। যে অবজেক্ট আসবে তখন এই যে নিয়ে যাবেন, একটা কোরাস চিহ্ন আসবে আর এটা হালকা ইয়ে হয়ে যাবে, তখনই জাস্ট একটা পিক করবেন, কেটে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এটাতে একটা পিক করলাম, এটা দেখতে গেল, এটা কাটবে, এটাও কাটবে। আচ্ছা, এরপর কোন রেখাটা? এটা কাটবে, এই যে ভিতরের এই রেখাটাও কেটে গেল। এখন আমি এইটা একটু মুছে দিচ্ছি, জাস্ট মুছে দিলাম। এবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কি করব, কপি, সিও কপি। এই জায়গাটা ধরবো, ধরে এখানে। এরপরে যদি আরো একটা নিতে চান তাহলে এই জায়গাটা। এখন হচ্ছে কি লাইভ, কিন্তু হয়েছে না। হ্যাঁ, তাহলে আপনাদের কাজ হচ্ছে এই ইন্ডাক্টরের প্রতীক আঁকাবে। আচ্ছা, এরপরে ইন্ডাক্টরের প্রতীক আঁকানোর পরে এইটাকে জাস্ট একটা কপি করবেন, পারবেন? সিও কপি, এটাকে আমি একটা কপি করতেছি, এই যে ডান। এখন এটাকে কপি করবেন। আচ্ছা, আপনাদের এখন ওই কমান্ড শিখায় নাই। আচ্ছা, শুধু ইন্ডাক্টর পর্যন্ত করেন। মিরর করলেও হয়, তবে রোটেটও তো করা যায়, আর দিয়ে রোটেট করা যায়। হ্যাঁ, মূলত রোটেট করা লাগবে। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে কি করবেন, এই ধরনের একটা ইন্ডাক্টরের প্রতীক আঁকাবেন, আর একটা কি আর্থিং এর প্রতীক আঁকাবেন। এটা হচ্ছে আপনাদের কমান্ড।